আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন কারিকুলাম অনুযায়ী আগামীকাল ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আমি গণিত পরীক্ষার সলিউশনটা তোমাদের জন্য রেডি করেছি, যারা চাও সংগ্রহে নিতে পারো। তো এখানে প্রথমেই তোমাদের প্রশ্নে, যে আমি এখানে প্রশ্নে যাচ্ছি না, সরাসরি তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে তোমাদের একটা গল্পকারে দেওয়া থাকবে, সেখানে প্রথমে একক কাজ থাকবে। একক কাজ 1 নম্বরের যে 1 নম্বর যে কাজটা আছে সেটার উত্তর হচ্ছে এটা। সেখানে প্রথমে আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন ধরে নিয়ে তারপর এখানে অক্সিজেন কতটুকু লাগে সেই হিসাবটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি যে একজনের অক্সিজেন লাগে 378 লিটার। তো 5 জনের অক্সিজেন লাগবে কতটুকু সেটা গুণ দিলে কিন্তু বের হয়ে যাবে। এরপর 2 নং যে কাজটা আছে, এখানে ছিল যে গড়ে একজন মানুষের অক্সিজেন ও আমার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় অক্সিজেনের অনুপাত বের করতে বলা হয়েছে। তো এখানে এই যে একজন মানুষের অক্সিজেন এবং আমার পরিবারের যে অক্সিজেন সেটার প্রয়োজনীয় অনুপাতকে আমি উভয়কে 378 দ্বারা ভাগ করে অনুপাতটা আমি বের করেছি। তো এই হলো একক কাজের নমুনা। এরপর থাকবে তোমাদের দলগত কাজ। দলগত কাজ 1। এখানে 1.1-এ যে প্রশ্নটা ছিল সেটার কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা ঠিক মনে নেই, মানে সেখানে বলা ছিল যে তোমার বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে মোট কতটি গাছ আছে। তো আমি এখানে ধরে নিয়েছি যে 50টি বড় গাছ আছে। এরপর 1.2-এ যে কোশ্চেনটা ছিল যে তোমার শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা প্লাস শিক্ষক কর্মচারীর সংখ্যা কত, তো সেটা ধরে নিয়ে আমি এখানে অ্যান্সারটা বের করেছি 45 জন। এরপর এখানে 1.3-এর উত্তর আছে, একটা বড় গাছ দৈনিক 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে, কাজেই মোট অক্সিজেন আমরা যেহেতু গাছ ধরেছিলাম 50টি, এজন্য 50 দিয়ে এটা গুণ দিলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। এরপর 1.4-এ আছে, একজন মানুষের দৈনিক অক্সিজেন প্রয়োজন হচ্ছে 378 লিটার, তাহলে মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন হবে 45 গুণ 378। এই যে 45 জন আমরা যে সংখ্যাটা পেয়েছিলাম এটা হচ্ছে সেই সংখ্যা। এরপর 1.5-এর উত্তরে প্রথমে লেখা ছিল যে যে পরিমাণ গাছের প্রয়োজন, এই 45 জন ব্যক্তির জন্য যে পরিমাণ অক্সিজেনের জন্য যে পরিমাণ গাছের প্রয়োজন সেটা বিদ্যালয়ে আছে কিনা। তো সেটার উত্তর হচ্ছে যে না, নেই। তো এখানে 13,700 লিটার অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন এত লিটার, কাজে বিদ্যালয়ে আরও 50টা গাছ লাগাতে হবে। সেটাই হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপরে আছে জোড়াই কাজ। কাজ খ, জোড়াই কাজ। জোড়াই কাজের উত্তর প্রথমে 1 নম্বরে দেওয়া আছে, ধরি আমরা 2 জন। এখানে ছিল যে তোমরা 2 জন গড়ে প্রতিদিন কতগুলো কাগজ ব্যবহার করো, তাহলে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তার একটা হিসাব জানতে চাওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মোট মাস হচ্ছে 5টি, এক মাসে যেহেতু 30 দিন, গুণ দিলে কিন্তু বের হয়ে গেল। তাহলে মোট কাগজ আমরা যেহেতু ধরেছি প্রতিদিন আমরা গড়ে 2টি কাগজ ব্যবহার করি, এজন্য মোট কাগজ ব্যবহৃত হয়েছে 300টি। তারপর 2 নাম্বার কোশ্চেনে অ্যান্সার ছিল যে যদি কাগজ ব্যবহারের পরিমাণটা কমিয়ে দেওয়া হয় তাহলে কতগুলো কাগজ ব্যবহৃত হবে। তো এখানে আমরা প্রথমে ধরেছিলাম গড়ে কাগজ ব্যবহৃত হয় 2টি, এখানে আবার ধরেছি সেখান থেকে কমিয়ে 1টি, তাহলে কাগজ ব্যবহৃত হবে 150 গুণ 1, 150টি। এখন এই যে কাগজের ব্যবহার যে কমে গেল, এটা শতকরা ব্যবহার কতটুকু কমে গিয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখানে কাগজের ব্যবহার শতকরা কমে গেল, আগে ছিল 300 এখন হয়েছে 150, এটাকে 100 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে 50%। এই হচ্ছে জোড়াই কাজ, কাজ খ। এরপর 4 নম্বরে যেটা ছিল যে এপ্রিল মাসে মোট কতবার কাগজ ব্যবহার করা হয়েছে। এপ্রিল মাসে মোট হচ্ছে 30 দিন, এখানে 4 ও 6-এর লসাগু প্রথমে বের করে নিতে হবে। তাহলে 12 দিনে যদি একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার হয় তাহলে মোট বার হবে 12 থেকে 30, মানে 2.5। 2.5 মানে যেহেতু 2-এর বেশি সেজন্য এটাকে আমরা 3বার করে ধরে নেব। এরপর 5 নং যে প্রশ্নটা ছিল সেখানে আবার 3টা প্রশ্ন অ্যাড করা ছিল। প্রথম প্রশ্নের উত্তর হবে 30 জন, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে প্রত্যেককে যদি 2টি করে দেওয়া হয় তাহলে 30 জনকে দেওয়া হবে 60টি পেপার। আবার প্রত্যেক পেপারের মূল্য ধরা হয়েছে 450 টাকা করে। তো 450 টাকাটা যদি 60টা পেপারে 450 জনকে দেওয়া হয় 60টি পেপার, তাহলে গড়ে পড়বে 7.5 টাকা। এটা ছিল
জোড়ায় কাজ ক্ষয়ের 1 থেকে 5 পর্যন্ত উত্তর। এরপর আছে দলগত কাজ 2। দলগত কাজ 2-এ ছিল প্লট 1 এবং প্লট 2 দিয়ে দুটো চিত্র দেওয়া ছিল। তো সেখানে আলাদা আলাদা হিসাব ছিল। প্লট 1-এর চিত্রটা ছিল আয়তাকৃতি। তো আয়তাকৃতির ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে বের করে ক্ষেত্রফল বের করা হয়েছে। আর প্লট 2-এর আকৃতি ছিল বর্গাকৃতি। তো বর্গের ক্ষেত্রফল 1 বাহু গুণ 1 বাহু মানে 21 গুণ 21 বর্গমি। তারপর প্লট 1-এ কতগুলো চারা রোপণ করা যাবে, এই দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে গুণ দিলে কিন্তু বের হয়ে গেল কতটি। প্লট দিয়েও সেম প্রসেসে গুণ দিলে বের হয়ে যাবে যে কতটি চারা রোপণ করা যাবে। তারপর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে প্লট 1-এ চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী আসলে একই থাকবে, একই উত্তর দুটোরই। এরপর 4 নম্বরে বলা হয়েছে যে তোমাদের দল কোন প্লটটা বেছে নেবে কাজ করার জন্য। তো আমি এখানে দিয়েছি আমাদের দলটা 1 নম্বর প্লটটা নির্বাচন করবে, কারণ 1 নম্বর প্লটের ক্ষেত্রফলটা বেশি, এজন্য এতে বেশি করে চারা লাগানো যাবে। তো এটা ছিল দলগত কাজ 2-এর উত্তর। এরপর আমরা সর্বশেষ চলে যাব একক কাজ 2-তে। একক কাজ 2-তে প্রথমে আমরা ধরি আমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে। তাহলে গাছের সংখ্যা, এটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন এগুলো লিখেছি। প্রশ্নের সঙ্গে পুরো মিল রেখে প্রত্যেকটা লাইন লেখা হয়েছে। প্রশ্নে আমি যাচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো গাছের সংখ্যা হচ্ছে 30 গুণ 2 সমান 60টি। আর এক মাসে হচ্ছে 4 সপ্তাহ। তাহলে মাসে যদি 2 দিন করে যত্ন করা হয় তাহলে যত্নের দিন হবে 8 দিন। অর্থাৎ প্রত্যেকে 2টি করে গাছ যত্ন করবে। তাহলে প্রতিদিন যত্নের সংখ্যা হবে কয়বার? 60/30 মানে 2 বার। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্নাকারে দেয়া আছে। তাহলে প্রতি শিক্ষার্থী 1 মাসে 8 বার করে গাছের যত্ন করবে। 2 নম্বরের উত্তর হচ্ছে ধরি এই যে 30 জনের মধ্যে 30 জন শিক্ষার্থী ধরেছিলাম, 30 জনের মধ্যে 10 জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে। তাহলে অবশিষ্ট শিক্ষার্থী হবে 20 জন। তাহলে গাছের সংখ্যা ছিল 60, যেহেতু 10 জন কমে এখন 20 জন হয়েছে, তাহলে 60-এর সঙ্গে 20 ভাগ দিলে কিন্তু বের হয়ে যাবে যে 3টি গাছের যত্ন নিবে। আগে তারা যত্ন নিত 2টি করে গাছের, এখন তারা নিবে 3টি করে গাছের। এরপর 3 নম্বরের কোশ্চেনের উত্তর, 30 জন শিক্ষার্থী মাটি খনন করলে সময় লাগবে 6 গুণ 28 ভাগ 30। এটা ভাগ দিলে বের হবে 5.6, তার মানে 5 দিনেরও বেশি। সুতরাং 6 দিনের মধ্যে কাজটি শেষ হবে। এরপর সর্বশেষ যে উত্তর, যে এই যে পুরো প্রশ্নটা তোমাদেরকে দেয়া হয়েছে গণিতের, তো এই পুরো প্রশ্নের উত্তরটা সলিউশন করার পর তোমরা কি কি শিখতে পেরেছো বা কি কি জানতে পেরেছো সে সম্পর্কে তোমার কাছ থেকে 2টো বাক্য জানতে চাওয়া হবে। তো প্রথম বাক্যে আমি লিখেছি গাছের সংখ্যা ও তাদের যত্ন সম্পর্কে জেনেছি। আর 2 নম্বরে লিখেছি কাগজের অপচয় কমানোর গাণিতিক হিসাব শিখেছি। এখানে কাগজের অপচয় নিয়ে একটা গল্পাকারে ছিল, আবার গাছের কথা নিয়েও লেখা ছিল। তো এই ছিল আগামীকালকের মানে আজকের গণিত যে পরীক্ষা হবে সেটার উত্তরমালা। তো এর পরবর্তীতে আমি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।